কোনো ফর্মুলাকে যখন আপনি এডিট করতে যাবেন, সেক্ষেত্রে আমরা যেভাবে এডিটিংটা করতে পারি, যেমন সরাসরি যে ঘরে ফর্মুলা আছে সেখানে যদি ডাবল ক্লিক করি তাহলে ফর্মুলাটা দেখাচ্ছে, অথবা আমরা আমরা জানি যে কিবোর্ড থেকে আমরা যদি F2-তে প্রেস করতে পারি তাহলেও এখানে এডিটিং মোডটা আসে। আর সবচেয়ে সেফ ওয়ে হচ্ছে যে ফর্মুলা যে ঘরে আছে সেই ঘর সেটাকে সিলেক্ট করে আমরা যদি ফর্মুলা বার থেকে ফর্মুলাটাকে হ্যান্ডেল করি, এটাও বেশ সেফ। তবে ফর্মুলার ক্ষেত্রে একটি ঘটনা প্রায়শই ঘটে থাকে, সেটা হলো যে ধরা যাক এটা আমি এমন একটা ফাইলে এসেছি, ওয়ার্কবুকে এসেছি, যে ওয়ার্কবুকটা আসলে আমি আমার সাথে পরিচিত না, এবং আমি হয়তো এখানে জিনিসটাও বুঝতে পারছি না কেমন। আমি ওপেন করেছি, তারপর দেখা গেল যে ডাবল ক্লিক করে আমি ওপেন করলাম, তারপর দেখা গেল এই ফর্মুলার ভেতরে আমি জাস্ট কার্সর রাখতে রাখতে কোথাও একটা জায়গায় সিলেক্ট করে ফেলেছি, এবং সিলেক্ট করে সেখানে আর একটা কিছু চলে আসলো, এবং এখানে যখন আমি এন্টার দিয়ে ফেললাম ঝামেলাটা তৈরি হয়ে গেল। আসলে এই ফর্মুলাতে আমি যদি শিওর না থাকি যে কিভাবে কি চেঞ্জ করতে হবে, সেটা না শিওর না হয়ে কিন্তু সেটাতে হাত দেওয়াটা ঠিক হবে না। তো বেটার এই ক্ষেত্রে আপনি আনডু করলেন, বা কোনো ঘরে যদি আপনার এরকম হয় যে ফর্মুলাটাকে আপনি দেখছেন যে কি কি করেছে, কার সাথে কি গুণ করেছে, এগুলো আপনি দেখছেন, খুব ভালো। তারপরে আপনি যেটা করতে পারেন, কিবোর্ড থেকে যদি এস্কেপে প্রেস করেন, আপনি খুব সেফলি ফর্মুলাটা থেকে বের হয়ে আসলেন। মূলত এখানে সমস্যাটা এক জায়গাতেই, যদি তিনি কোনো একটা রেঞ্জ ভুলবশত সিলেক্ট করে আর অন্য কোনো একটা রেঞ্জ দিয়ে চলে যান, এবং সেক্ষেত্রে যদি এখানে কিছু পরিবর্তনও ঘটে, পরবর্তীতে এসে আপনার সেই ভুলটা খুঁজে বের করাটা তুলনামূলকভাবে কঠিন। আমরা আন্ডু করে আগের অবস্থায় ফিরে আসি। এখন কিছু একটা করা দরকার যাতে আমরা আমাদের যে ঘরগুলোতে আমরা ফর্মুলা লিখেছি সেই ঘরগুলোকে আমরা প্রোটেক্ট করতে পারি। এমনও হতে পারে আমার এই যে ওয়ার্কশিট আছে সেখানে অনেক সেন্সিটিভ ডেটা আছে যেগুলোকে আমার প্রোটেক্ট করার দরকার হতে পারে। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি? এজন্য সবার প্রথমে একটি বিষয় আমাদের জানা প্রয়োজন, যে আমাদের ওয়ার্কশিটে কোন সেলগুলো লকড করা আছে আর কোন সেলগুলো লকড করা নেই। যেমন আমি যদি ধরা যাক এই কমিশন আর্নড এখানে যে সূত্রটা আছে এই সেলটাকে সিলেক্ট করি, করবার পরে এখান থেকে আমরা যদি সেলস হোম ট্যাবের আন্ডারে সেখানে ফরম্যাট থেকে প্রোটেকশন নিচে দেখছি যে প্রোটেক্ট সেল এবং লক সেল লেখা আছে, এবং এখানে অলরেডি লক সেলটা কিন্তু সিলেক্ট করা আছে, অর্থাৎ এই মুহূর্তে সেলটা লক করা আছে। তাহলে সেল যদি লক করাই থাকে তাহলে কেন সেই লকিংটা কাজ করছে না? এ কারণে কাজ করছে না কারণ আপনি এখনও সেই লকিংটাকে এনাবল করেননি, যেটা এনাবল করা যাবে প্রোটেক্ট সেলের মাধ্যমে। তো ধরা যাক কোনো একটা ঘর থাক, যেই ঘরটাকে আমরা পরিবর্তন করতে পারবো। যেমন হতে পারে যে এখানে আমরা একটা ডেট লিখছি, এবং ডেট লেখার পরে এখানে যে ঘরটা ডেট দেয়ার, এটাকে আমরা পরিবর্তন করতে চাই। তাহলে ফরম্যাট থেকে যদি এসে এখানে লক সেল দেয়া আছে, এই অপশনটাকে আমরা তুলে দেই, তাহলে আবার গেলে আমরা দেখতে পাবো যে লক সেলটা এখানে দেয়া নেই। আরেকভাবেও দেখা যায়, সেটা হচ্ছে সিলেক্ট করে প্রোটেকশন থেকে এই যে লকড এই অপশনটা এখানে দেয়া নেই। যদি দেয়া থাকতো তাহলে এইভাবে দেয়া ঠিক দেয়া থাকতো। এবার তাহলে এই সেলটা লকড করা নেই, আনলকড, এবং বাদবাকি যত সেল আছে সবগুলো লকড। এবার ফরম্যাট থেকে যদি আমরা ক্লিক করি প্রোটেক্ট শিট, এবং এখানে অনেকগুলো অপশন আছে কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না। যেমন সে সিলেক্ট লক সেলগুলো সিলেক্ট করতে পারবে, আনলক সেলগুলো সিলেক্ট করতে পারবে, কিন্তু সে ফরম্যাট সেল করতে পারবে না,
কোনো রকম ফরম্যাট করতে পারবে না, কোনো রকম ইনসার্ট দিতে পারবে না, কোনো রকম ডিলিট কিছু করতে পারবে না, সর্ট ফিল্টার থেকে কিছুই করতে পারবে না। আপনি যদি আবার বলে দেন যে না সর্টটা করতে পারবে, না ফিল্টার করতে পারবে, তাহলে ঠিক সেইটুকু কাজই সে করতে পারবে। এখন প্রোটেকশনের ক্ষেত্রে পাসওয়ার্ড দেওয়াটা ম্যান্ডেটরি, পাসওয়ার্ড দিলে ভালো হয়। আমরা এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি 123। এত সিম্পল পাসওয়ার্ড আপনারা ব্যবহার করতে যাবেন না যদি সিরিয়াসলি কাজ করেন, কারণ অনেকেই জানে পাসওয়ার্ড হচ্ছে 123। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আমি ওখানে ওকেতে প্রেস করছি, আবার দিচ্ছি পাসওয়ার্ড 123 রিটাইপ। আমি এখনই ভুলে গেলাম কিনা সেটা চেক করার জন্য, এবং এটা দেয়া মাত্র আমাদের শিটটা লকড হয়ে গেছে। এখন আমরা যদি খেয়াল করি যে অনেক বাচন কিন্তু এখানে ডিসেবল করা আছে, অনেকগুলো কমান্ড ডিসেবল করা আছে। আপনি যদি এখানে এসে চিন্তা করেন যে সূত্র কি আছে, সূত্রটাকে মডিফাই করি, এটা কোনোভাবে আপনাকে অ্যালাউ করবে না। আপনি বড়জোর সূত্রটা দেখতে পাবেন দেখা পর্যন্তই, কিন্তু কোনোভাবে এটাকে মডিফাই বা এডিট বা এই জাতীয় কিছুই করতে পারবেন না। কিন্তু শুধুমাত্র যেখানে ডেট দেয়া আছে সেই জায়গাতে যদি আপনি কিছু টাইপ করেন তাহলে সেটা কাজ করবে, কিন্তু অন্য কোনো জায়গাতে আপনার কিছু করার সুযোগ নেই। তো এই লকড করা সেল মানে এই প্রোটেক্টেড সেলটা মানে শিটটাকে আনপ্রোটেক্ট করতে গেলে ফরম্যাট থেকে আবার আনপ্রোটেক্ট শিট দিতে হবে। সেখান থেকে আপনি যদি আবার পাসওয়ার্ডটা দেন, ওকেতে প্রেস করেন, হ্যাঁ এখন আবার অ্যাজ ইউজুয়াল যেভাবে আগে কাজ করছিলেন সেভাবে কাজ করতে পারবেন। তো আমরা কষ্ট করে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে বিভিন্ন শিট তৈরি করব এবং ফর্মুলা তৈরি করব, সেটা অ্যাট এ টাইম একজনের সে নষ্ট করে দেবে, সেই কাজটা যেন অন্য কোনো না করতে পারে, সেই জন্যই হচ্ছে আমাদের এই প্রোটেক্ট শিট এবং লকড সেল।